শনিবারের দিন মামা শ্বশুর বাড়িতে ছিল বড় ঠাকুরের পূজা আর নারায়ণ পূজা। মামি সকাল সকাল ফোন দিয়ে বলল, বাড়িতে পূজা করব, তোরা সবাই ছেলে মেয়ে নিয়ে চলে আসিস। মা আগেই চলে গিয়েছিল, তারপর ছেলে মেয়েগুলোকে নিয়ে আমরা চলে গেলাম। আর এখানে সবাই প্রণাম করছে, আমার সোনা ছেলেটাও প্রণাম করছে। তাই দেখে মামি আবার আদর করছে সোনা ছেলেকে। তারপর আমিও প্রণাম করে নিলাম। তারপর চৈতি দিদির ছেলে চলে আসলো, ওকে ঘুমানোর চেষ্টা করছিল, ও ঘুমাচ্ছিল না, আর মেয়েটা ঘুমিয়েছিল। আর আমার সোনা ছেলেটা ঘুরে ঘুরে দেখছে, নিজের মতো খেলছে। তারপর আবার ওর বড় মার সাথে উপরে গেল অনু আর ভাইদের দেখ। তারপর চৈতি দিদিও নেমে আসলো মেয়েকে ঘুম পাড়িয়ে। আমার সোনা ছেলেটা ওই যে গাড়ি দেখেছে, গাড়িতে ওখানে বসবে। তারপর আবার ঘুরু ঘুর করে ঠাম্মির কাছে এসে বসলো। তারপর শেষমেশ গাড়িতেই উঠে বসলো। আর এদিকে ঠাকুর মশাই পূজা শুরু করে দিয়েছে আগেই, আর প্রায় শেষের পথে বড় ঠাকুরের পূজা। আর সোনা ছেলের দেখুন গাড়িতে উঠে গান বাজছে আর নাচছে। আসলে ওরা খুব দুই ভাই বোন খুবই আনন্দ করতে, মানুষের সাথে ভালোভাবে মিশতে খুবই পছন্দ করে। ওদের নিয়ে কোনো ঝামেলা নেই যে কান্নাকাটি করে না, বেশি ভালোভাবেই সবার সাথে মিশতে পারে। আর এদিকে পূজা প্রায় শেষের দিকে, আর ওরা বল নিয়ে খেলাধুলা করছে। মামিও কাজে কিছুটা ব্যস্ত, সব দিক সামলাতে হচ্ছে। পুজো শেষের পথে আমিও সেই ফাঁকে একটু ভিডিও করে নিয়েছিলাম। আর সোনা ছেলে দেখুন মিষ্টি নিয়ে দৌড়মাচ্ছে, যেন নারুগোপাল মিষ্টি নিয়ে দৌড়মাচ্ছে। আবার খাওয়া শুরু করে দিল। পূজা হচ্ছে, এরকম আরতি দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এদিকে বড় মাকে একটু মিষ্টি খেতে দিতে বলছে, আবার সোনা ছেলে আমাকে দিতে আসছে। তারপর এই যে মামি আবার একটা প্রদীপ নিয়ে আসলো, পর সবাই একটু আশীর্বাদ নিল। এখানে সবাই বসেছিল, গল্প করছিল। আর পুজোও যেহেতু শেষের দিকে, এখন অঞ্জলি দেবে। এই যে তাকে দেখছেন, এটা হলো প্রভুজিৎ দা, চৈতি দিদির হাজবেন্ড। আর এদিকে সোনা ছেলের বড় মাকে চুমু দিয়েই বাঁচছে না। আর এদিকে মা আবার রান্নাঘরে দুধ জ্বালাচ্ছিল, দুধ জ্বালিয়ে মা ছানাটা কাটবে এই জন্য। আর এইদিকে শান্তি জল দিচ্ছিল ঠাকুর মশাই। আর সোনা মেয়েটা আবার ঠাম্মির সাথে উপর থেকে আসলো। এদিকে মিষ্টি খাওয়া শুরু করে দিল। আবার এই যে ঠাকুর মশাইকে প্রণামী দিয়ে প্রণাম করতে বলছিল, তাই করছিল। আর এই যে চন্দ্রমিত্র দিল, সেটাও আমরা সবাই মিলে খেলাম। তারপর মার সাথে আমরা একটু ভিডিও করে নিলাম দুই বোনে। বিধু তারপরে বসে এখানে প্রসাদ মাখাতে বসে গেল। মা বলছিল, তোরা মাখাটা সিন্নিটা ভালো মাখাস, তোরা মাখা। আমি বলছিলাম আমি পারবো না, বিধু মাখাক। আচ্ছা তুই তো পারবি না, মা বলল। তারপর মাই চাল মাখাটা মাখালো, আর বিধু মাখাচ্ছিল সিন্নি। আর এদিকে প্রভুজিৎটা আবার ছেলের সাথে গল্প করছিল। আর এদিকে প্রায় সিন্নি মাখা হয়ে গেছে, দুধ ঢেলে দেবে। এই যে মামি তারপর দুধ ঢেলে দিল, সিন্নিটা প্রায় হয়ে গেছে। বেশ ভালোই হয়েছিল কিন্তু খেতে সিন্নি প্রসাদ। আবার প্রসাদ তো, প্রসাদ কখনো খারাপ হয় নাকি? প্রসাদ সবসময় ভালোই হয়। আর এই যে মামি যাকে দেখছে, আমাদের শাশুড়ি মায়ের মাসির বৌমা হয়, সেই সূত্রেই আমাদের মামি হয়। আর তারপর রান্নাঘরে চলে আসলাম। রান্না অনেকটাই হয়ে গেছে, সব রকম দিয়ে এই যে নতুন একটা সবজি খেলাম, এটা আপনাদের সাথে একদিন শেয়ার করব কিভাবে বানিয়েছিল মামি। আর মামি যদি খাবার পরিবেশন শুরু করে, মামি দিতেই থাকে, নিষেধ করলেও শোনে না। আর এত কি সবসময় খেয়ে পারা যায়? দেওয়ার শেষে তারপর ছেলে মেয়ে নিয়ে, মাকে নিয়ে আমরা তারপর বাড়িতে চলে আসলাম। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো।